চাল কুমড়ার এই রেসিপিটা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস আপনারাও একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে যাবেন। এতটাই মজাদার আর এতটাই সহজ। অল্প কিছু উপকরণ হলেই এই রেসিপিটা আপনারা ঝটপট বাড়িতে তৈরি করতে পারবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়া নিয়েছি। এবার চাল কুমড়াটাকে মাঝখান থেকে 2 টুকরো করে নিব। আর এটা হচ্ছে আমাদের গাছের চাল কুমড়া, গাছ থেকে পেড়ে নিয়ে আসার পরেই এটাকে কেটে নেওয়া হচ্ছে। দুভাগ করার পরে এই অর্ধেকটাকে আমি আবার মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নেবার পর আবারও কিন্তু এইভাবে করে 2 টুকরো করে নিচ্ছি, মানে দুভাগ করে নিলাম। দুভাগ করার পরে এবার ছোলাটাকে ছাড়িয়ে নেব। আর ছোলাটাকে ছাড়ানোর পর এটার ভিতরে যে সবুজ অংশটা থাকে সেটাও চেষ্টা করবেন যতটা সম্ভব ফেলে দেওয়ার জন্য। কারণ এই সবুজ অংশ যতটা ফেলে দেবেন ততটাই কিন্তু এই মানে রান্না করার পরে খেতে ভালো লাগবে। নাহলে চাল কুমড়া একটা কিন্তু নিজস্ব গন্ধ থাকে, যেটা মোটেও ভালো লাগে না খেতে। তো যাই হোক, এভাবে করে আমি চেষ্টা করছি যতটা সবুজ অংশটা ফেলে দেওয়া যায়। তারপরে 2 ভাগ করার পরে এবার এটার যে দেখতে পাচ্ছেন বিচিগুলো আছে সেই বিচিগুলোকেও ফেলে দিতে হবে। তো আমি এভাবে করে একটু কেটে নিয়ে তারপর হাত দিয়ে বাকি বিচিগুলো ফেলে দিচ্ছি। বাকি বিচিগুলো ফেলে দেবার পর মাঝখান থেকে আবারও কেটে 2 টুকরো করে নিলাম। তারপরে হচ্ছে এভাবে করে ফালি ফালি করে কেটে নেব। তো আমি যে প্রসেসিংয়ে দেখাচ্ছি এই প্রসেসিংয়েই কিন্তু আপনারা কুমড়াটাকে কেটে নিতে চেষ্টা করবেন। তো যাই হোক, এভাবে করে কেটে নেবার পর আমি একে একে সবগুলোই মানে পুরো চাল কুমড়াটাকে একই প্রসেসিংয়ে কেটে নিচ্ছি। আমি আবারও কিভাবে কুমড়াটাকে কেটে নেবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য কুমড়াটাকে মাঝখান দিয়ে কেটে তারপরে এভাবে টুকরো টুকরো করে নেবেন। তো আপনি এটাকে যত ছোট করে টুকরো করবেন ততই কিন্তু এটা রান্না করতে আপনার জন্য সহজ হবে আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে বিচি ছাড়িয়ে আমি মানে পুরো কুমড়াটাকে এই একই পদ্ধতিতে কেটে নেব। তো বলছিলাম যে এই কুমড়াটা দিয়ে আজকে যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে যদি কুমড়া থাকে, মানে চাল কুমড়া থাকে, তাহলে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন। তো কথা বলতে বলতে এখানে আমার পুরো কুমড়ার কাটাটাই শেষ হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দেব। ওদিকে তো আমি চাল কুমড়োটা ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা নারিকেল কোড়ানোর পরে এভাবে পাটায় বেটে নেব। আর নারিকেলটা একটু ভালো করে মিহি করে বাটতে হবে, কারণ যখন এটা দুধের মধ্যে দেব তখন দেখবেন যে দুধের সাথে কিন্তু খুব ভালোভাবে নারিকেলটা মিশে যাবে, তার জন্য মিহি করেই বাটতে হবে। এবার নারকেল বাটার শেষে আলাদা করে উঠিয়ে রেখেছি। আর এখানে যে চাল কুমড়োটা ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য চুলায় আগে থেকেই পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন এরকম ভাপ উঠতে থাকবে তখন কুমড়োগুলো ওই পানির মধ্যে দিয়ে দিতে হবে। একটু সাবধানে দেবেন যাতে হাতে গরম ছ্যাঁকা না লাগে। তো পুরো কুমড়াটাকে দিয়ে দেবার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, জানি কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব যে কুমড়োটা সেদ্ধ হলো কিনা। তো একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিয়ে তো কুমড়াটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তার জন্য এখানে একটা ছাঁকনি ব্যবহার করছি। ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে ছেঁকে তুলে নেব। তো কুমড়োগুলো তুলে নেবার পর পানিটা ফেলে দিয়ে ওই একই পাত্রে আমি একটু 1 চা চামচের মতো বাটার দিয়েছি। বাটার দিয়ে দেবার পর এবার কুমড়োগুলোকে এই বাটারের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। কারণ এখানে বাটারের সাথে কুমড়োটা যখন হালকা একটু ভেজে নেব, বাটারের গন্ধটা কুমড়োর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আর খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসবে। তো ভালোভাবে বাটারটা কুমড়োর সাথে মিশিয়ে নেবার পর এবার একটা পাত্রে কুমড়োগুলো ঢেলে নিলাম। এবার আবারও আমি এখানে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দেওয়ার পর এখানে তেজপাতা দিচ্ছি 2 থেকে 3টা। এরপর দিচ্ছি এলাচ এবং দারচিনি। এখানে আপনারা 3 থেকে 4টা মতো এলাচ এবং দারচিনি দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দেবার পর এবার বাটারের সাথে এগুলোকে একটু হালকা ভেজে নেব। তো হালকা একটু ভেজে নেবার পর এবার দুধটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো দুধ দিয়েছি। তো এবার এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি একটা কনডেন্স মিল্কের অর্ধেকটা দিচ্ছি, পুরোটা দেব না। তো এবার অর্ধেকটা দিয়ে দেবার পর একটু দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটার সাথে কনডেন্স মিল্কের ভালোভাবে মিশে যাবার পর চুলা থেকে একটু নামিয়ে রাখবো। আর এদিকে অন্য একটা পাত্রে 1 চা চামচের থেকে একটু বেশি বাটার দিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে ওই যে নারিকেলটা বেটে নিয়েছিলাম মিহি করে, এবার নারিকেলটা দিয়ে বাটারের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। এতে করে নারিকেলের মধ্যেও কিন্তু বাটারের গন্ধটা পুরোপুরি ঢুকে যাবে আর খেতে বেশ ভালোই লাগবে। তো হালকা একটু নারিকেলের বাটারের সাথে ভেজে নিয়ে তারপর যখন এটা একটু
হালকা ভাজা হয়ে যাবে এবং নামিয়ে নিয়ে ওই যে দুধটা গরম নামিয়ে রেখেছিলাম, এবার ওই দুধের মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এটাকে আবার চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এবার এখানে আমি চিনি দেব হচ্ছে 1 কাপের মতো। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি আধা কাপ, তাই এখানে চিনিটা 1 কাপই দিচ্ছি। তারপর লবণ দিলাম পরিমাণ মতো। তারপর চিনির সাথে দুধটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব, জানি চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে গলে যায়। আর একটু অপেক্ষা করব, যখন দুধটা একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি ওই যে সেদ্ধ করা চাল কুমড়াটা দিয়ে দেব। তো এবার আমি এর মধ্যে সেদ্ধ করা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে এটা একবারে প্রপারলি জালটা পায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাল কুমড়াটা ফুটতে শুরু করেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কারণ যেটা এখানে যেহেতু আমি বাটার দিয়েছি, তো বাটারের নিজস্ব একটা গন্ধ থাকে। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে এখানে বাটারটাই বেশি ভালো লেগেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, কারণ নারিকেলটা কিন্তু উপরে ভাসতে শুরু করেছে আর দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে। তো এভাবে করে কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।